যদি আমি অপরাধ করে থাকি আমার এটা যেন দলের দলের যেন খুব সুনাম নষ্ট না হয়। বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার, যে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যোগাযোগ মাধ্যমে, ফেসবুকে ভিডিও, কিছু মিথ্যা মিথ্যা তথ্য, যে কোনো ভিত্তি নাই, কোনো প্রমাণ নাই, কিছুই নাই। কিছু কুচি মহল আমার রাজনীতির সুনাম নষ্ট করার জন্য আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল করে এসেছি। আমি বর্তমান বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল করছি। স্বেচ্ছাসেবক দলের ব্যানারে আমি বিগত রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে ছিলাম, নিজ শরীরে উপস্থিত ছিলাম। 5 আগস্ট পর্যন্ত রাজপথে ছিলাম। আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানাই। আপনারা সুষ্ঠু তদন্ত করবেন। আমার দল সুষ্ঠু তদন্ত করার জন্য আমি আবেদন জানাচ্ছি। মানে এগুলো হলো মাদকের বিপক্ষে। আমি মাদক ব্যবসা বন্ধ করে দেওয়ার কারণে কিছু লোক ওই জায়গায় মাদকের সাথে জড়িত, যারা এই অপপ্রচার চালাচ্ছে তারাই মাদকের সাথে জড়িত। আমি জানতাম না আমি মাদকের বিপক্ষে। মাদক ব্যবসা বন্ধ করে দেওয়ার কারণেই তারা এখন আমার বিরুদ্ধেই আমাকেই মাদক ব্যবসায়ী, আমাকে মাদক শেল্টার দাতা বানাই দিচ্ছে। কিন্তু এই মাদকের সাথে আমি কোনোভাবেই জড়িত না। কারা জড়াচ্ছে তাদেরকে, তারা আওয়ামী লীগের দোসর, তারা আওয়ামী লীগের রাজনীতি করছে, তারা আওয়ামী লীগের সাথে এতদিন ছিল, এখন তারা এই মাদক ব্যবসা করে, এই বিএনপির বদনাম করে, দলের বদনাম করে। আমি তাদের এই ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য তাদের টাকা পয়সা বন্ধ হয়ে গেছে, তাই তারা আমাকে এখন ফাঁসানোর চেষ্টা করছে, আমার সুনাম নষ্ট করার জন্য চেষ্টা করছে। এছাড়াও আমাকে এর আগের বছর সেম ডেটে সেম তারিখে আমাকে গ্রেপ্তার করানো হয়েছে, যে চাঁদাবাজি মামলায় আমার বাসা থেকে আমাকে গ্রেপ্তার করানো হয়েছে। কিন্তু লিখছে আমি নবীনগর থেকে গ্রেপ্তার হয়েছি। আমি চ্যালেঞ্জ করছি ডিবির সাথে, ডিবির ওসির বিরুদ্ধে চ্যালেঞ্জ করছি। বাংলাদেশ পুলিশ হেডলাইনে আমি মামলা করেছি। ওই মামলা তদন্ত করেছে, তদন্তে আমাকে প্রমাণ হয়েছে যে আমি বাসা থেকেই গ্রেপ্তার হয়েছি। বাসা থেকে ডিবি আমাকে গ্রেপ্তার করছে। ট্রান্সফার বন্ধ হয়েছে, ওসির বিচার হয়েছে, ওসি ট্রান্সফার হয়েছে এবং আমাকে বহিষ্কার করেছে আমার দল থেকে। ওই বহিষ্কার আদেশ আবার বহাল করা হয়েছে। বহিষ্কার তদন্ত করে দেখছে আমি এই চাঁদাবাজির সাথে জড়িত ছিলাম না, আমার পদ আমাকে বহাল করে দেওয়া হয়েছে। আমার ওই যে মামলা ছিল, আশুলিয়া থানায় যে একটা মামলা দিছিল আমাকে, ওই মামলা থেকেও আমাকে খালাস করে দিছে, যে আমি মামলার সাথেও আমি জড়িত ছিলাম না। জি, আমি আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুত, আমি নিব। আমার দলও যেন এই অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, আমি দলের প্রতি সেই আবেদন করছি। আসলে কাউকে এই বিষয়ে মানে তারা আসলে আওয়ামী লীগ করছে, আমি যতটুকু দেখতেছি তারা সব আওয়ামী লীগের লোকজন। আমি বিএনপি করি, আমি রাজপথে ছিলাম, এটা আমার অপরাধ। যদি আমি অপরাধ করে থাকি, আমি আমার কোনো দলকে এই অপরাধে দায়িত্ব নেওয়ার প্রয়োজন নাই। আমার এই আসনের এমপি, তার গাড়িও আমি দিতে চাই না। আমার ঢাকা জেলার সেক্রেটারি আশুজ্জামান মোহন, তার গাড়িও আমি দিতে চাই না। আমি আমার নিজের গাড়ি নিতে চাই। যদি আমি অপরাধ করে থাকি, কিন্তু আমার এই অপরাধ, যদি আমি অপরাধ করে থাকি আমার এটা যেন দলের যেন খুব সুনাম নষ্ট না হয়। আমি দল করছি জীবন বাজি রেখা। এই দলে যখন আপনারা অনেকেই দেখছেন, আমি 4 আগস্ট এই আন্দোলনে 4 আগস্ট 3 আগস্ট জাহাঙ্গীরনগর বাইবেল মোচরে আমি আমার জীবন উৎসর্গ দিয়েছি। আমি তখন মনে করছি আমি মারা গেছি। আমি ম্যাডাম খালেদা জিয়ার জন্য মারা গেছি, আমি তারেক রহমান, আমি বাংলাদেশের জন্য মারা গেছি। আমি কিছু চাই না দল থেকে, আমার কিছু প্রয়োজন নাই, আমি কিছু চাই না। আমি একটা জিনিসই চাই, আমি এই দলের জন্য সব করছি। ছিল সবচেয়ে বড় মাদক সম্রাট। আমি ভাই কেমন মাদক সম্রাট? আমি এত বড় মাদক সম্রাট আমি কিভাবে হইলাম? আমি একটা জেলার সদস্য মাত্র। 5 শতাংশ একটা একতলা বিল্ডিং আছে। এছাড়া আমার নামে 1 শতাংশ জমি আমার নামে যদি কেউ প্রমাণ করতে পারে আছে। ভিডিও করা, সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দিচ্ছে যে আমাকে এখন মাদক ব্যবসা বন্ধ করছে, আমাকে মাদকের সব স্বীকার করবো। আমি আমার নিজের বিচার নিতে চাই।